আসসালামু আলাইকুম এভরিওয়ান, সার্কিট বাংলা একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো আজকে আমরা যে প্রবলেমটা নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের নমিনাল পাই মেথড রিলেটেড। তো আমরা গত ভিডিওগুলোতে নমিনাল পাই মেথড সম্পর্কে ওভারঅল জেনেছি। তো এটাই হলো আমাদের ট্রান্সমিশন লাইনের লাস্ট ভিডিও, ঠিক আছে? তো আমরা সকলেই ভিডিওগুলো একটু শেয়ার দিব, হ্যাঁ? তো ভিডিওগুলো শেয়ার দিলে আমাদের দুইটা জিনিস উপকার হবে। এই পুরো কোর্স মডিউলের আমরা সলিউশনটা সুন্দর করে নোট আকারে পেয়ে যাব, হ্যাঁ? এবং দ্বিতীয়ত আমাদের জ্ঞানটা শেয়ার করা হবে। ওকে, তো আজকে এই প্রবলেমটা দেখবো নমিনাল পাই মেথডের। তো দেখি, একটা থ্রি ফেজ সিস্টেম, এর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে এবং 150 কিলোমিটার লম্বা একটা লাইন, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এবং ক্যাপাসিটিভ শান্ট অ্যাডমিটেন্স দেওয়া আছে, হ্যাঁ? এগুলোর মানগুলো দেওয়া আছে। ওকে, ফাইন। পার কিলোমিটার পার ফেজে দেওয়া আছে, দ্যাট মিন্স আমরা কিলোমিটার দ্বারা গুণ করে দেবো। ইফ দ্য লাইন ডেলিভার্স করে, অর্থাৎ আউটপুট পাওয়ারের মানটা দেওয়া আছে 50 মেগাওয়াট এবং লাইন ভোল্টেজ রিসিভিং এন্ডের ভোল্টেজটাও দেওয়া আছে 110, ঠিক আছে, অর্থাৎ 110 কিলো ভোল্ট এবং পাওয়ার ফ্যাক্টরও দেওয়া আছে 0.8 ল্যাগিং। তো আমাদের ডিটারমাইন করতে বলছে সেন্ডিং ইন ভোল্টেজ অ্যান্ড কারেন্ট, এই দুটো ডিটারমাইন করলে আমাদের শেষ। এবং এটা কোন মেথড? নমিনাল পাই মেথড উল্লেখ করে দিয়েছে, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমাদের যেসব ডাটা দেওয়া আছে এগুলো একটু লিখতে হবে এবং সার্কিট ডায়াগ্রামটা ড্র করতে হবে, হ্যাঁ? তো আগে যেসব ডাটা দেওয়া আছে এগুলো আমি একটু লিখে রাখি। তো এটা কোন ধরনের সিস্টেম? থ্রি ফেজ সিস্টেম। ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 50 হার্টজ, লেন্থ দেওয়া আছে আমাদের 150। দ্যাট মিনস আমাদের রেজিস্ট্যান্সের মান কত হবে? 0.1 এর সাথে 150 গুণ করে দেব। গুণ করে দিলে কত হয়? 15 ওহম, তাই না? হ্যাঁ, ঠিক আছে। ইন্ডাকটেন্সের মান কত হবে? J 0.5 into 150, that means 5 15 75, that means J 75। তো দেন অ্যাডমিটেন্স দেওয়া আছে, ওকে, ওআইসি ধরলাম, এর মানটা দেওয়া আছে 0.5, 0.5 না তো, 3 গুণন 10⁻⁻6, এর সাথে 150 গুণ করব, কত আসে? এখানে 3 হবে, কত হয়? 45, 3 15 45, তাই না? 50 গুণন 45 into 10⁻⁻5, ওকে, এত সিমেন্স। দেন আর কি বলছে? ডেলিভার্ড পাওয়ার, দ্যাট মিনস আউটপুট পাওয়ার 50 মেগাওয়াট। ভিআর রিসিভিং এন্ড ভোল্টেজ কিছু বলা নাই, মানে কি এটা লাইনে দেওয়া আছে, লাইন ভোল্টেজে দেওয়া আছে 110 কেভি, কিলো ভোল্ট। পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে cos 5.8 ল্যাগিং। বুঝা গেছে?
জাস্ট যেসব ডাটা দেওয়া আছে জাস্ট ওগুলোই আমরা লিখতেছি, আর কিছু না। হ্যাঁ, ওকে, এটা 5, ঠিক আছে। আর কি, আর তো কিছু নাই। এখন সার্কিট ডায়াগ্রামটা ড্র করি। সরি, রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্সটা বোঝা যাচ্ছে না, তাই না? এখানে আমাদের লোড, ভিআর, এখানে একটা ক্যাপাসিটর, এখানে একটা ক্যাপাসিটর, ঠিক আছে। এটা হলো ভিএস, সেন্ডিং ইন ভোল্টেজ। এটা ক্যাপাসিটরকে আমরা দুই ভাগ বিভক্ত করে দেবো। হ্যাঁ, এটা C/2, C/2, এখানে কত, 15 ওহম, 75 ওহম, এই তো, তাই না? এই হলো বিষয়। তো যেহেতু ভিডিওটা লেন্দি হচ্ছে, আমরা পরবর্তী ভিডিওতে এর সলিউশন দেখবো। হ্যাঁ, ওকে। তো আরো কিছু বিষয়, আরেকটা বিষয় মাথায় রাখতে হবে এখানে। তো C/2 করছি না, তাহলে C/2 এর মানটা কত হবে? এই যে এটাকে, অ্যাডমিটেন্সকে আমরা দুই ভাগে বিভক্ত করে দেবো। হ্যাঁ, এটাকে দুই ভাগে বিভক্ত করে দেবো। তাহলে C/2 এর মানটা হবে, অর্থাৎ সি এর মানটা এইটা, তাহলে C/2 এর মানটা কত হবে? 45 ইন্টু 10⁻⁵/2, বোঝা গেছে? এটা হবে, কি বুঝতে পারছি? ওকে। আর এই বিষয়টা মাথায় রাখতে হবে যে কারেন্টগুলোর ডিরেকশন, কারেন্টের ডিরেকশন মনে রাখবা, এটা আইএস, আইসি, এটা IC1 দিছিলাম না 2 দিছিলাম? 2। তো ওই সার্কিট অনুসারে কাজ করব। হ্যাঁ, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। আর লোডের মধ্য দিয়ে যে কারেন্ট, এটা হলো আইআর। ওকে। আর এবং এই ইম্পিডেন্সের মধ্য দিয়ে যে কারেন্ট, সেটা হলো আইএল। তো এই হলো আমাদের সবগুলো ডিনোটেশন হয়ে গেল। তো আমরা পরবর্তী ভিডিওতে সলিউশন দেখবো। হ্যাঁ, তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।